আসমানি কিতাব ১০৪টি, তার মধ্যে প্রসিদ্ধ কিতাব ৪টি: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আর এই কোরআনটি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় বিশ্বের সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পৃথিবীর একমাত্র আসমানি কিতাব হলো পবিত্র আল কোরআন। পবিত্র এই কোরআন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয় রমজান মাসে। কোরআনুল কারিমে ইরশাদ করা হয়, রমাদান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হৃদয় স্পন্দন হিসেবেও উল্লেখ করেছে। কোরআনকে বিভিন্ন নাস্তিকেরা কিন্তু অবমান করে থাকে এবং পৃষ্ঠা কোরআন ছিঁড়ে আগুন পুড়ে আমরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। কিন্তু এবার বাংলাদেশে এরকম একটা কাজ করেছে, যার জন্য তীব্র শুধু নিন্দা না, তার শাস্তির আওতায় নিয়ে এসে দেখাতে হবে, যাতে কোনো আরো হিন্দু বা খ্রিস্টান বা কোনো নাস্তিক যেন এইসব কাজ করতে না পারে। কোরআন শরীফ অভিযোগের নর্থ সাউথ শিক্ষার্থী ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। কোরআন শরীফ অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে জানান গিয়েছে, মধ্যরাতে রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে। জানা গেছে, অপূর্ব পাল ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে পবিত্র কোরআন শরীফ মাটিতে রেখে তাতে লাথি মারে এবং তার পৃষ্ঠা ছিঁড়ে ফেলে একটি ভিডিও ধারণ করে। এই দৃশ্য প্রত্যক্ষ করার পরবর্তী আশেপাশের শিক্ষার্থীরা গভীর ক্ষোভে ফেটে পড়েন এবং তার সাথে বাকবিতণ্ডা এবং হাতাহাতি জড়িয়ে পড়েন। পরবর্তীতে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে এসে ক্যাম্পাস থেকে সরিয়ে নেন। এদিকে শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থী ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও স্পষ্ট দেখা যায়। এরপরেই তা ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তি দাবি করতে থাকে। এক পর্যায়ে রাতে একদল ছাত্র জনতা ওই শিক্ষার্থীর বাসায় নিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে তাকে রক্ষা করে গ্রেফতার করা হয়। এভাবে আর গ্রেফতার করে শাস্তির আওতায় না নিয়ে এসে আর কতবার আমাদের পবিত্র কোরআনকে অবমান করা হবে? যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে আমরা এরকম দেখেছি এবং দেখতে পেয়েছি, বিশ্বের অনেক মুসলমান দেশ তার তীব্র নিন্দা জানিয়েছে। তবে একটা বাংলাদেশে করলো কিভাবে এবং তা সাহস পেল কিভাবে? তবে তাকে যদি শাস্তির আওতায় না নিয়ে আসা হয়, তাহলে অন্যরাও কিন্তু বুঝতে পারবে আসলে মুসলমান একটা দেশে এরকম কোরআনকে অবমান করার পরেও তার কোনো শাস্তি হয়নি। আমরা চাই তার শাস্তি একদম যা হওয়ার কথা, বাংলাদেশের আইনকে শ্রদ্ধা রেখে যে পর্যন্ত হওয়া দরকার ঠিক তাই হতে হবে। তা না হলে বাংলা মুসলমান ক্ষুব্ধ হয়ে আবারও কিন্তু তীব্র নিন্দা জানাতে একটু দ্বিধাবোধ করবে না। ভারতে অবমান করা হয়েছে, তার তীব্র নিন্দা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে করা হয়েছে এবং ভারতের পণ্য কিন্তু বয়কট করা হয়েছে। তবে এবার বাংলাদেশে করা হয়েছে, একজন শিক্ষার্থী করেছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। তার শাস্তি না হওয়া পর্যন্ত বাংলা মুসলমান কখনো তাকে ক্ষমা করবে না।